আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন মীর পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা টু পিরোজপুর কোরআনিক সফর 1। উক্ত কোরআনের সফরে আমাদের সাথে রয়েছেন মুগদা থানার সম্মানিত ওলামা একরাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং আমাদের সাথে রয়েছেন মীর পদ্ধতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মীর আলী নওয়াজ দামাত বারকাতুহুল আলিয়া। সো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন এবং মীর পদ্ধতির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। মীর পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্স বাংলাদেশ এর আজকে ৭৩তম সবক উদ্বোধনের জন্য আমরা পিরোজপুর সফরে যাচ্ছি। তো আসলে কোরআনুল কারিমের সবক কিছু বয়স্ক লোকেরা নিবে। এই সফরে আমরা শরীক থাকতে পারা এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, গৌরবের বিষয়। সফর তো মানুষ অনেক উদ্দেশ্যেই করে, তো আমাদের সফরটা কোরআনের সবক দেওয়ার জন্য। এটার অনুভূতিটাই আমার কাছে একটু অন্যরকম। যদি আমরা এই নিয়তি সফরটা করে থাকি যে কোরআনের সবক বয়স্ক লোকেরা নিবে, আমরা সেখানে শরীক থাকবো, হতে পারে এই একটা সফরই আমাদের পরকালের নাজাতের জন্য জরিয়া হতে পারে। এজন্য আজকে আমার অনুভূতিটা এটাই যে যারা আমরা যাচ্ছি আমাদের সকলের অনুভূতি আমি মনে করি এটাই, যেটা একটা আনন্দের বিষয়। আল্লাহ তাআলার কালাম সবাই পড়তে পারুক, বয়স্ক লোকেরাও পড়তে পারুক, সবার জবানে যেন আল্লাহর কালামটা সহি উচ্চারণ করে তারা পড়তে পারে, এটা আমাদের একটা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। পিরোজপুর যাচ্ছি, এই পদ্মা ব্রিজ পার হয়ে আমরা আসছি, পদ্মা ব্রিজে আমরা উঠতে পারলাম, এটা একটা আনন্দের বিষয়। এটা প্রসঙ্গক্রমে এটা হয়ে গেল।
তবে আমাদের ইচ্ছা, স্বপ্ন এবং দোয়া এটা মীর পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্স বাংলাদেশ এর মাধ্যমে যেন বাংলাদেশের প্রতিটি জেলায় মীর পদ্ধতির টার্গেট উদ্যোগ এটা যেন আমরা সফল করতে পারি। প্রত্যেক জেলায় যেন বয়স্ক লোকেরা এই ব্যানারের মাধ্যমে বা যারা যে ব্যানারে কাজ করতেছে প্রত্যেকের মাধ্যমে যেন প্রত্যেক জেলায় কোরআনের সহি উচ্চারণ, সহি তেলাওয়াত যেন করতে পারে, এই ইচ্ছা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মিশনকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সেপ্টেম্বরের 3 তারিখ আজকের এই শুভ সকালে 9:30 আমরা কোরআনকে সাথে নিয়ে, কোরআনকে উদ্দেশ্য করে ওলামায়ে কেরামদের সাথে নিয়ে আমরা ফিরোজপুরের উদ্দেশ্যে রওনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে সকলকে সাক্ষী রেখে বলছেন, হাল বাল্লাগতু হাল বাল্লাগতু হাল বাল্লাগতু। সকলে বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে হাজির নাজির জেনেই পরিপূর্ণভাবে যে কোরআন পৌঁছে দিয়েছেন, এই জন্য সেখানে বলছেন, আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ, আপনি সাক্ষী থাকেন যে আমি সব পৌঁছে দিয়েছি। আজ 1400 বছর পরে ওলামায়ে কেরামের দায়িত্ব, যে নবীর পরে এই কাজ আর অন্য কেউ করতে পারবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র ওলামায়ে কেরামই আল্লাহকে বেশি ভয় করে এবং তারাই যোগ্য নবীর পরে নায়েবে নবী, নবীর ওয়ারিস হিসাবে কাজ করার জন্য। বিদায় ওলামায়ে কেরামের দায়িত্ব এই কোরআনকে জায়গায় জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এক দিক থেকে অন্য দিক পর্যন্ত এই কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করতে হবে। নিজের অর্থ, শারীরিক, মানসিক এবং তার যত রকমের ব্যয় আছে সমস্ত ব্যয় নিয়েই এই কোরআনকে জায়গায় জায়গায় পৌঁছে দিতে হবে, নবীর দায়িত্ব। আজকে সেই দায়িত্ব পালনের জন্যই অসংখ্য ধন্যবাদ। মীর পদ্ধতি বয়স্ক কোরআন শিক্ষা শুধু মুগদা থানার ভিতরে থাকবে এটা আমরা কখনো আশা করি না। আমরা আশা করি মীর পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা এটা যেহেতু সমস্ত জাতির জন্য এসেছে, বিদায় এই কোরআন সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাব শুধু কোরআনকে লক্ষ্য করে। দ্বিধা ভাঙো, খোলো আখি খোলো, হতাশা ঝেড়ে ফেলে চলো। দেখো সাহসে দেখো, বড় শপথে বড়, বলো হৃদয় খুলে বলো। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো একলা চলা। না বলা কথাগুলো হোক না বলা, আর কত হবে বলো গুটিয়ে চলা। বাঁধরে সুর বাঁধো, যা হয়নি বাধা আজ,
বাঁধরে সুর বাঁধো যা হয়নি বাধা আজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা এক মুঠো রোদে পড়া স্বপ্ন আঁকো সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো এক মুঠো রোদে পড়া স্বপ্ন আঁকো সেই স্বপ্নে হেঁটে চলার ইচ্ছে মাখো আকরে ছবি আঁকো যা হয়নি আকাজ আকরে ছবি আঁকো যা হয়নি আকাজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা না বলা না বলা কথাগুলো হোক না বলা এই মুহূর্তে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে। এই সময় হলো তোমার এগিয়ে চলা বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়া এই সময় হলো তোমার এগিয়ে চলা বুক চিরে আজ কিছু বিলিয়ে দেওয়া মেলো রে ডানা মেলো জড়তা সব ভোলো মেলো রে ডানা মেলো জড়তা সব ভোলো বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলা গুটিয়ে চলা বাঁধরে সুর বাঁধো যা হয়নি বাধা আজ বাঁধরে সুর বাঁধো যা হয়নি বাধা আজ বাঁধন হারা গানে মিতালি প্রাণে প্রাণে ভাসিয়ে দে সুরের ভেলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা না বলা কথাগুলো হোক না বলা আর কত হবে বলো একলা চলা ভাঙো দ্বিধা ভাঙো খোলো আখি খোলো হতাশা ঝেড়ে ফেলে চলো দেখো সাহসে দেখো বাড়ো শপথে বাড়ো বলো হৃদয় খুলে বলো ইলমুদ্দিন শিক্ষা করা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য ফরজ ছিল। আমরা আসলে নিজেরাও বুঝি না, দেশ ও জাতিকে কথাটা বুঝাইতে পারিনি, যার কারণে আমরা নামে মুসলমান আছি, আসলে আমাদের মুসলমানের পরিচয় আমাদের ভিতরে নাই। আমাদের মুসলমানদের ভিতরে আমরা 100 জনে 100 জন মানুষের উপরে কোরআন শিক্ষা ফরজ ছিল, কিন্তু আসলে আমরা 99 জনে কোরআন পড়তে জানি না। যতটুকু মানুষ জানি তাও আমাদের পড়া কোনো সহি শুদ্ধ না। আজ শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করাও ফরজ। কোরআন শরীফ শিখতে হবে, সহি শুদ্ধ করে শিখতে হবে। মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমরা আজকে মীর পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষার একটা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি। আমরা ফিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈশাকাঠি এলাকায় আমরা পবিত্র কোরআন শিক্ষার একটা মহান উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি। তোমার বলা কথাগুলো রবে চিরদিন, তুমি রহমাতুল লিল আলামিন। ৭৩তম ব্যাচ আজকে শুরু হবে ইনশাল্লাহ। তো আমাদের এই মীর পদ্ধতি যেন আমাদের পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, ইউনিয়নে যেন এটা পৌঁছে যায় এবং যেন সবাই কোরআন সেভাবে পড়তে পারে। তো আমাদের এই ইচ্ছা এবং এই মেহনত নিয়ে, এই মিশন নিয়ে চলতেছে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আগে বাড়তেছে। রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর প্রণেতা
আমার কোরআন শিক্ষার ওস্তাদ মীর আলী নওয়াজের নেতৃত্বে সুদূর পিরোজপুর এলাকায় তাদের একটি প্রোগ্রাম বয়স্ক কোরআন শিক্ষা চালুর ক্লাস করার জন্য উদ্বোধন অনুষ্ঠানে রওনা হয়েছি। চলার পথে আমরা পদ্মা সেতু পার হলাম, দেখলাম বাংলার অপূর্ব সৌন্দর্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রেনিং প্রাপ্ত উনি গত রমজানে অত্যন্ত পরিশ্রম করে 20 দিনের একটি ট্রেনিং গ্রহণ করেছেন ঢাকাকে হযরতের নিগরানিতে। হযরত ওনার আগ্রহ আন্তরিকতা দেখে 5000 টাকা ওনাকে পুরস্কার দান করেছেন। আপনাদের দোয়ার বরকতে উনি কোরআনে হাফেজ, উনি একজন বিজ্ঞ আলেম। আলহামদুলিল্লাহ উনি ক্লাস নেবেন। আমাদের মীর পদ্ধতির প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মাওলানা তোফাজ্জল হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের ক্লাস উদ্বোধন করবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হায়াত আল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, ইলমের মধ্যে বরকত দান করুক, আমলের মধ্যে বরকত দান করুক, ইলমি মেহনতের মধ্যে বরকত দান করুক। এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন মীর পদ্ধতির ঢাকা টু পিরোজপুর কোরআনিক সফর 1। আশা করি আপনাদের সকলের নিকট ভালো লেগেছে। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোরআনিক সফর 2-তে ইনশাআল্লাহ। সকলেই সুস্থ। তোমার জন্য হয় পৃথিবীটা রঙিন, তোমার বলা কথাগুলো রবে চিরদিন।